দুনিয়ার জমিনে চলতে গেলে বিশেষ কোনো পরিস্থিতি, বিশেষ কোনো ব্যক্তির কাছে অ্যাপ্লাই করতে যেরকম কোনো একজন উকিল অথবা সুপারিশকর্তা প্রয়োজন হয়, অথবা ভয়ঙ্কর কোনো পরিস্থিতির শিকার হইলে সেইখানে নিজেকে রক্ষা করার জন্য যেরকম কোনো একজন উকিল অথবা সুপারিশকর্তার প্রয়োজন হয়, ঠিক তেমনি কিয়ামতের বিভীষিকার ময়দান চিরসত্য 100%। আর সেইখানে কোনো সহযোগী বন্ধু খুঁজে পাওয়া যাবে না, ভ্রাতৃত্বের পরিচয় থাকবে না, সন্তান সন্ততি বলে আপন কোনো পরিচয় থাকবে না। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একজন উকিল, কোনো একজন সুপারিশকর্তা অপরিহার্য। এখন সেই সুপারিশকারী কে হতে পারে? সিহাসেত্তা 6টা বিশেষ হাদিস গ্রন্থের অন্যতম একটি গ্রন্থের নাম ইবনে মাজা। ইমামে ইবনে মাজা আলাইহির রহমা স্বরচিত গ্রন্থ ইবনে মাজার 4313 নম্বর হাদিসের মধ্যে রচনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়ামাল কিয়ামাতি সালাসান, আম্বিয়া, আল উলামা, আশ-শুহাদা। 3 শ্রেণীর মানুষ বিভীষিকার ময়দানে মুসিবতের দিনে সুপারিশ করতে পারবে। তন্মধ্যে প্রথম পারমিশন প্রাপ্ত ব্যক্তিগণ নবী আম্বিয়ায়ে কারাম। এর পরের শ্রেণীর যারা থাকবে তারা হক্কানি ওলামায়ে কারাম, ফুজালায়ে আজম, যাদেরকে নায়েবে রসুল, নায়েবে নবী বলে আখ্যা দেওয়া হয়। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো আল্লাহর রাহে জিহাদ করে যারা শাহাদত বরণ করেন। তাই দুনিয়ার মধ্যে আমরা যাদের সঙ্গ দেব, যাদেরকে মহাব্বত করব, যাদের ভালোবাসবো, বিভীষিকার ময়দানে তারাই